লক্ষ কোটি মুসলমান পবিত্র ঈদুল ফিতরে নামাজ আদায় করবে। আমাদের ঢাকা শহরে অসংখ্য জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তার মধ্যে অন্যতম বৃহৎ আমাদের এই জাতীয় ঈদগাহ মাঠ, এখানে সবচেয়ে বড় জামাত ঢাকা শহর অনুষ্ঠিত হবে, যেখানে মহামান্য রাষ্ট্রপতি সহ রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রিপরিষদ সচিব, কূটনৈতিক, বিদেশি কূটনৈতিক সহ প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিগণ এবং দেশের অনেক সম্মানিত নাগরিকগণ এই ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসবেন এবং প্রায় 35,000 লোক এই ঈদগাহ মাঠে একত্রে নামাজ পড়তে পারেন। এছাড়াও বায়তুল মোকাররম মসজিদ সহ অনেক জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আগামীকালের প্রত্যেকটা ঈদের জামাতে আমাদের তরফ থেকে নিরাপত্তা প্রদান করিব। প্রত্যেকটা জামাতে মুসল্লিরা যেন নির্বিঘ্নে নামাজ পড়তে পারেন, কোনো প্রকার ভয়ভীতি বা অন্য কোনো প্রকার কোনো শঙ্কা কাজ না করে, সেই জন্য আপনাদের মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের নিশ্চিন্ত করছেন। আমাদের এই জাতীয় ঈদগাহ মাঠে যেহেতু বললাম যে এখানে আমাদের অনেক ভিআইপি ব্যক্তিবর্গ সহ সর্ববৃহৎ জামাত এই জাতীয় ঈদগাহ মাঠ, আপনারা দেখলেন যে আমরা এই জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের সিটিটিসি ডগ স্কোয়াড দিয়ে আমরা পুরো মাঠটা সুইপিং করালাম এবং এরা আগামীকাল সকাল পর্যন্ত এই সুইপিং চলবে এবং একই সাথে আমাদের পুলিশ পাহারা থাকবে যাতে কোনো অকারণাকাঙ্ক্ষিত ব্যক্তি এখানে প্রবেশ করতে না পারে। এছাড়া আমাদের এসবি থেকে সুইপিং মেশিন দিয়ে এই পুরা মাঠকে সুইপিং করা হবে। এছাড়াও আমাদের সিটিটিসির সোয়াট টিম ঈদের জামাতের সময় আশেপাশে থাকবে, যে কোনো পরিস্থিতি অ্যারাইজ করলে যাতে তাৎক্ষণিকভাবে রিয়্যাক্ট করতে পারে। আমাদের টোটাল 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে এই মাঠকে ঘিরে। আমাদের ডিবি আছে, সাদা পোশাকে ডিবির লোক থাকবে, আমাদের ইউনিফর্মের পুলিশ থাকবে। এছাড়া জানেন যে এই টোটাল মাঠটা সিসি ক্যামেরা আনা হয়েছে, সিসি ক্যামেরা থাকবে। আর্টসওয়ে গেট স্থাপন করা হয়েছে, যে প্রত্যেকটা মুসল্লিকে আর্টসওয়ে গেটের মাধ্যমে মাঠে প্রবেশ করতে হবে নিরাপত্তার স্বার্থে। এই ক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে সম্মানিত মুসল্লিদের প্রতি অনুরোধ রাখতে চাই, যেহেতু আর্টসওয়ে গেটের মাধ্যমে প্রবেশ করতে হবে, এই জন্য তারা একটু সময় নিয়ে মাঠে আসবেন এবং জায়নামাজ ব্যতীত অন্য কোনো ব্যাগ বা অন্য কোনো দ্রব্যাদি সাথে আনবেন না। বিশেষ করে গতকাল আমাদের মাননীয় মেয়র মহোদয় একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে দাহ্য পদার্থ সাথে না আনার জন্য। তা আমরা সেই দাহ্য পদার্থ থাকবেই, সেই সাথে অন্য অন্য ব্যাগ বা অন্য কোনো সামগ্রী মাঠে যাতে না আনেন তার জন্য অনুরোধ করব, কারণ তাহলে আর্টসওয়ে গেটে অনেক সময় ক্ষেপণ হবে এবং অন্যান্য মুসল্লিরা বিরক্ত প্রকাশ করতে পারেন। আমাদের ভিআইপি যারা আসবেন তাদের জন্য স্পেশাল নিরাপত্তা থাকবে এবং অন্যান্য সমস্ত মুসল্লিদের জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমাদের ইউনিফর্ম পুলিশ, পাশাপাশি এইখানে র্যাব থাকবে, ফায়ার ব্রিগেডের লোক থাকবে, যে কোনো দুর্ঘটনা ঘটলে ফায়ার ব্রিগেড তাৎক্ষণিকভাবে, আপনারা দেখছেন ইদানিং কয়েকটা অগ্নি দুর্ঘটনায় ফায়ার ব্রিগেড অক্লান্ত পরিশ্রম করছে, তা আমাদের ফায়ার ব্রিগেডও থাকবে। তো এখানে সমন্বিতভাবে আমরা বিএমপি পুলিশ এই জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব ইনশাল্লাহ। তা আশা করছি যে আগামীকাল ঈদ মানে আনন্দ, সেই আনন্দ সবাই সমভাগে ভাগাভাগি করে নিব এবং আনন্দ কোনো পরিবেশের মাধ্যমেই আমাদের এই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তো আপনাদের সবাইকে আমাদের ডিএমপি পুলিশের পক্ষ থেকে
আর এইটুকু নিশ্চয়তা দিতে চাই যে আমাদের ডিএমপি পুলিশ অত্যন্ত সক্ষম এবং এই নিরাপত্তার সমস্ত দায় দায়িত্ব ডিএমপি পুলিশের। তারপরও আমাদের সাহায্যকারী হিসাবে ডিএমপি পুলিশের সাহায্যকারী হিসাবে এখানে র্যাব থাকবে, ফায়ার ব্রিগেড থাকবে। তা আমরা সমন্বিতভাবে কাজ করব। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।